এখন ফোনে রূপসী। নমস্কার, আপনাদের সবাইকে শুভদীপ প্রহদ শুরু করছি অনুষ্ঠান এখন ফোনের রূপসী। আর আজকের এই অনুষ্ঠান রঙ্গোলি আয়ুর্বেদের অনুষ্ঠান। রঙ্গোলি আয়ুর্বেদ মানেই আমাদের ভালো থাকা, আমাদের সুস্থ থাকা। কিভাবে ভালো থাকবো, কিভাবে সুস্থ থাকবো তার পরামর্শটা যিনি দেবেন তিনি হচ্ছেন আমার আপনার সকলের অত্যন্ত প্রিয় মানুষ পবন আগরওয়াল। অনেক অনেক স্বাগত পবন দাকে। শুরু করি আজকে আমাদের আলোচনা। আজকে মূলত আলোচনাটা থাকবে হচ্ছে গ্যাসের প্রবলেম, অর্থাৎ গ্যাস, অ্যাসিডিটি। কোথায় যেন বলা হয় যে মানে ঝালে ঝোলে অম্বলে বাঙালি, গ্যাসে শীতে লেপ কম্বলে বাঙালি। তো শীতে লেপ কম্বলের সঙ্গে সঙ্গে এই গ্যাস অম্বলের একটা সমস্যা আমাদের কিন্তু সারা বছর জাঁকিয়ে ধরে। মানুষের জানি না আগে এত প্রবলেম হতো কিনা, এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও বলেন যে প্রচণ্ড অ্যাসিডিটি, প্রচণ্ড গ্যাসের সমস্যা। তো আজকে এটা নিয়ে আমরা পথ চলা শুরু করি। গ্যাস অ্যাসিডিটি এখন প্রবলেমসটা দিনের নেই, মাসের নেই, এখন বছর বছর ধরে মানুষের একটা সঙ্গী সাথী হয়ে দাঁড়িয়েছে। আজকে এই সঙ্গী সাথীর জন্যই কিন্তু আপনাকে যখনই আপনি একটা ডায়াগনোসিস করতে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে যে আপনাকে একটা অ্যান্টাসিড ট্যাবলেট আপনাকে পার্মানেন্ট মান্থলি বাজেটের মধ্যে আপনার ধরে দেওয়া হয়, এবং সেটা নিয়ে কিন্তু আপনি আলটিমেটলি একটা টাইম যখন যায় তখন কিন্তু ওটা দিয়েও আপনার কাজ হয় না, এবং বডিটা কিন্তু আরও প্রবলেমস দেয়। তখন বলে কি একটা ট্যাবলেটে তো কাজ হচ্ছে না, দুটো ট্যাবলেট খাই, দুটো ট্যাবলেটে কাজ হচ্ছে না, এবার পাওয়ারটা বাড়াতে হবে। এরপরেও যখন কাজ হচ্ছে না তখন মানুষ দিশেহারা, কি ঘরটা পাকাপোক্ত তৈরি হয়ে গেছে, আর প্রবলেমস থেকে আমি আর বেরোতে পারছি না। কেন বেরোতে পারছি না? যে আমি জল খেলেও অ্যাসিড করছে। তো আজকে এই পরিস্থিতিতে যারা আসছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, যে এই পরিস্থিতি থেকে তো রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা মুক্তি পেয়েছেন, মুক্তি। তো সেটার মধ্যে কোনো যেমন নিশ্চিত মানুষকে করেছে রঙ্গোলি আয়ুর্বেদিক, যারা আসছেন তারাও এটা অনুভব করতে পারছেন যে হ্যাঁ কী করে এই সমস্যা থেকে পার্মানেন্টলি বেরোনো যায় বা রেগুলারলি সুস্থ থাকা যায়, তার মেনটেনেন্স পার্ট রঙ্গোলি আয়ুর্বেদিক যে গাইডলাইনটা দেয় সেটা আমরা মেনটেন করে ভালো আছি। আর একটা কথা হলো যে এইটাকে প্রপারলি যদি মেনটেন করতে হয় যে আমার এই রোগটাই আসবে না। হ্যাঁ, এখানে আমি একটা প্রশ্ন আপনাকে করব। 35 আমি এখানে দাঁড়িয়ে আমাদের ধরুন হাঁটু ব্যথা হচ্ছে, কোমরে ব্যথা হচ্ছে, স্পন্ডলোসিস হচ্ছে, 35-40 এই বয়সটা না আমরা বলি একটা সন্ধিক্ষণ। তো আমরা কি করলে এই ধরনের সমস্যা আমাদের আসবেই না? এটা একটা সত্যি আজকের ডেটে একটা বড় প্রশ্ন, যে এমন তো নিশ্চয়ই লাইফস্টাইল আছে বা এমন তো কিছু আছে যেটা করতে পারলে আমি আজীবনকাল সুস্থ থাকতে পারবো। সেটা হচ্ছে আমাদের কিছু প্রসিডিওর মেনটেন করতে হবে। সেটা হচ্ছে রঙ্গোলি আয়ুর্বেদিকের পথটাকে অনুসরণ করতে হবে, যেখান থেকে আমরা কি হচ্ছে যে এই যে 35-40 মানুষের একটা ব্রেকিং পিরিয়ড। ব্রেকিং পিরিয়ডটা কেন বলছি এটাকে, যে এই পিরিয়ডটা আসার পর থেকেই আমাদের কিছু কিছু প্রবলেম যেগুলো আসে সেগুলো আমরা পছন্দ করি না। কি কি পছন্দ করি না তার মধ্যে একটা তো হচ্ছে বডিতে রিঙ্কেলস চলে আসছে, আমরা যেটাকে একদম পছন্দ করি না। দ্বিতীয় হচ্ছে আমার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, ঘাড়ের ব্যথা, ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস। এই প্রবলেমসগুলো আমাকে তখন আসতে শুরু করছে, তা আমাকে সেইখান থেকে সেফ সাইড হতে হবে। আর হচ্ছে বডিতে রিঙ্কেলস পড়ে যাচ্ছে, আমার লুকটাই হারিয়ে যাচ্ছে। আর একটা প্রবলেম এর সঙ্গে আসে, সেটা হচ্ছে আমার দাঁতের প্রবলেমস। আমি দাঁত আর বাঁচাতে পারছি না, দিনের পর দিন দাঁত পড়ে যাচ্ছে, ব্যথা হচ্ছে, পড়ে যাচ্ছে, ফেলে দিতে হচ্ছে। তো এই যে জায়গা চারটে একটা মানুষের লাইফের একটা বিশাল টার্নিং পয়েন্ট, সেটা হচ্ছে আমার লুকটাকে খারাপ করে দেওয়ার জন্য বা আমাকে অসুস্থ তৈরি করার জন্য। কিন্তু আমি একটা কথা এখানে একটা বলবো, একটা মানুষকে নিশ্চিত একটা প্রতিশ্রুতি আমি দিতে পারি, সেটা হচ্ছে যদি রঙ্গোলি আয়ুর্বেদিকের পথ অনুসরণ করেন, রঙ্গোলি আয়ুর্বেদিকের কিছু মেডিসিন রেগুলারলি প্রেসক্রাইব মেডিসিন যদি মেনটেন করেন, তাহলে আমি বলবো এই চারটা পথ থেকে আপনি বেরোতে পারেন, এবং সেটা কিন্তু নিশ্চিত। সেটার জন্য আপনাকে রেগুলার একটা মেনটেনেন্সে থাকতে হবে। সেই মেনটেনেন্স যদি আপনারা মেনটেন করেন তাহলে এই চারটে জিনিস আপনাকে তো অ্যাটাক করবে না, এইটুকু একটা 80-90% প্রতিশ্রুতি তো ডেফিনেটলি দেওয়া যায়। আপনারা রয়েছেন লাইভ ফোন প্রোগ্রাম হচ্ছে, সুতরাং সরাসরি ফোনের মাধ্যমে রয়েছেন।
6292242341 6292242342 এই নাম্বারে আপনারা সরাসরি কথা বলুন। আর যারা ব্যবহার করেছেন, আমি তো বারবারই বলি, আমি আপনাদের ফোন পেতে চাই যারা অলরেডি ব্যবহার করেছেন, মানে ব্যবহার করে ভালো আছেন, আপনারা ফোন করুন। হতে পারে আপনার হাঁটু ব্যথার জন্য শুরু করেছিলেন, হতে পারে আপনি আপনার ইনসোমনিয়ার জন্য শুরু করেছিলেন, হতে পারে আপনার হয়তো হজম সংক্রান্ত সমস্যা ছিল, কিংবা পাইলসের প্রবলেম ছিল, বা যে কোনো সমস্যায় আপনি ফোন শুরু করেছিলেন হাত ধরা রাঙ্গুলির, এবং আজকে আপনি ভালো আছেন। আপনার ফোনটা কিন্তু আমরা এখানে পেতে চাই। 6292242341 6292242342 আপনারা ফোন করুন। এবং যারা ইউজার, যারা ফোন করবেন, তাদের জন্য একটা উপহার একেবারে নিশ্চিত রয়েছে। ফোন আস্তে আস্তে আমি একটু চট করে প্রশ্ন করে নেবো, সেটা হচ্ছে নি পেন। এটা একটা ঘরে ঘরে ঘর ঘর কি কাহানি এখন। নি পেন আজকের ডেটে একটা কমন সমস্যা, এবং এখানে কিন্তু ম্যাক্সিমাম মহিলারাই কাবু, যে আমি হাঁটতে পারছি না। মহিলা পুরুষও মহিলা পুরুষের সংখ্যা একটু কম আছে, মহিলাদের সংখ্যা বেশি আছে। দুটো ক্যাটাগরি যদি আমি বলি তাহলে 30-70। আচ্ছা, তো সেই জায়গাটা কিছু নেই। কিন্তু আজকে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এই প্রবলেম নিয়ে এসছেন যে আমার হাঁটুর জেল শুকিয়ে গেছে, আমার হাঁটু ক্ষয়ে গেছে, আমার হাঁটু ডক্টর বলেছে ফেলে দেওয়ার জন্য, ফেলে দিয়ে আমাকে কৃত্রিম হাঁটু আমাকে লাগাতে হবে। কিন্তু আমি আপনাকে একটা প্রতিশ্রুতি দিয়েছি, যাদেরকে দিয়েছি, প্রত্যেকটা পেশেন্ট আজকের ডেটে উইদাউট অপারেশন ছাড়া তারা কিন্তু নর্মাল লাইফে ফিরেছেন এবং নর্মাল হাঁটাচলা করছেন। প্রত্যেকের জেল রিফর্মেশন হয়, এটা রাঙ্গুলি আয়ুর্বেদিক এটাকে দেখিয়েছে। এবং এটা কিন্তু আজকে যারা আপনারা আসছেন তারা এই রেজাল্টটা পেয়েছেন যে হ্যাঁ, রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমার জেল রিফর্মেশন হচ্ছে আর আমি হাঁটাচলা করতে পারছি উইদাউট অপারেশন, এবং এর মধ্যে কোনো প্রবলেম কিছু হচ্ছে না। আর নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম, আমি সারেঙ্গা থেকে সুদীপ পাত্র বলছিলাম। তো আমার সমস্যা হচ্ছে, আরেকবার বলবেন, শুনতে পাইনি। হ্যাঁ ম্যাডাম, আমার জায়গাটা হচ্ছে কলকাতা। কলকাতার কোথা থেকে? কলকাতার ম্যাডাম ব্যারাকপুর থেকে। নাম কি? নাম হচ্ছে সুদীপ পাত্র। সুবীর? হ্যাঁ বলুন। ম্যাডাম, আমার হচ্ছে মুখে মাঝে মধ্যে দাগ হয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ব্রণ হয়ে যাচ্ছে, সেই ব্রণটা কমছে না, আর মাথায় ফুসকি হচ্ছে। তো আমি কিছু প্রোডাক্ট ইউজ করলেও সেটা কমছে না। তো কি করলে এটা কমবে বা কি ইউজ করবো ওটা? আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে ম্যাডাম 21 ইয়ার্স। আমি কলেজে পড়ছি, আমার আর 1 বছর হলেই কলেজ শেষ হয়ে যাবে। 21? হ্যাঁ, 21 বছর। 21 বছর, কোনো অসুবিধা নেই ম্যাডাম। এটার জন্য আপনাকে রাঙ্গুলি হার্বাল কারিশমা প্রিমিয়াম শ্যাম্পু, প্রিমিয়াম হেয়ার অয়েল এটা ব্যবহার করবেন। এটা থেকে আপনার খুশকি থেকে তো ডেফিনেটলি মুক্তি পাবেন। যদি চুল পড়াটা পড়বে না সেটাও আছে, চুলটা সফট হবে, সিল্কি হবে, পুরো কাজের গ্যারেন্টি ওখানে একটা রয়েছে ওখানে। আর চুল পড়া মানে এগেনস্টে আমাদের ভারতবর্ষে কেন পৃথিবীর মধ্যে একটা প্রথম কোম্পানি যেটা লিখিত গ্যারেন্টি আছে যে চুল পড়া যদি 3 দিনে কন্ট্রোল না করে তাহলে 100% টাকা, ক্যাশ টাকা রিফান্ড দেবে। এটা আমাদের লিখিত গ্যারেন্টি, খালি মুখের কথা নয়। 1 নম্বর গেল। এবং তার সঙ্গে আপনার মুখে ব্রণ হচ্ছে, ব্রণর জন্য রাঙ্গুলি একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর ক্রিম একটা ব্যবহার করবেন। আর অনেক সময় দেখা যায় যে হারমোন ডিসব্যালেন্সের জন্য বা পিরিয়ডিক্যাল প্রবলেমসের জন্য মুখে ব্রণ হয়। তো সেটা যদি থাকে তাহলে সেটা আমাদের বলতে হবে, তাহলে সেই মতো ওষুধ প্রেসক্রাইব করে দেওয়া যাবে, যেটা আপনার ইন্টারনালি ওটা কাজ করবে। আচ্ছা, নি পেনের পরে এবার আমরা চলে যাব স্পন্ডিলোসিসের ক্ষেত্রে। এবং আমার মনে হয় এটা তো ওই ঘর ঘর কি কাহানির মতোই, যে লাম্বার স্পন্ডিলোসিস এবং সার্ভাইকাল স্পন্ডিলোসিস মানুষ ভোগেনি। দেখো, লাম্বার স্পন্ডিলাইটিস অ্যানাদার একটা ক্রিটিক্যালি প্রবলেম বলবো এটাই, যে আজকে লাম্বারের প্রবলেম যাদের হচ্ছে, যাদের কোমরের ব্যথা, কোমর নিচু করে কোনো কাজ করতে পারেন না, হাঁটাচলা করতে পারেন না, 4 পা এগোলে কোমরটা লক হয়ে যায়, হাঁটুটা লক হয়ে যায়। তো এই যে একটা প্রবলেমস আছে, বা অনেক সময় আমরা ওয়াকার নিয়ে কষ্ট করে হাঁটছি কিন্তু যেখানে বসতে পারছি না, বসলে উঠতে পারছি না, এই যে টেকনিক্যাল প্রবলেমসগুলো, এগুলো সবই লাম্বারের প্রবলেমস আছে। এবং এখানেও রাঙ্গুলি আয়ুর্বেদিকই কিন্তু মানুষকে এটা কনফার্ম করেছে যে উইদাউট অপারেশন এই সমস্যা থেকে মানুষ মুক্তি পেয়েছে। যারা আমাদের কাছে আসছেন, যারা ট্রিটমেন্ট করছেন, তারা এই রেজাল্ট ডেফিনেটলি পেয়েছেন। আমার মনে হয় না এর মধ্যে কোনো প্রশ্ন কিছু আছে। আর সার্ভাইকালের ক্ষেত্রেও তাই। সার্ভাইকেল হচ্ছে অ্যানাদার সব থেকে ক্রিটিক্যাল ডিজিজ। পৃথিবীর মধ্যে যত ডিজিজ আছে তার মধ্যে ওটা একটা অন্যতম ক্রিটিক্যাল ডিজিজ। কেন আছে?
যে সার্ভাইকেলের মধ্যে কি হয় যে একটা মাথা ঘোরার একটা প্রবণতা আছে। বসে থাকলে মাথা ঘুরছে, দাঁড়িয়ে থাকলে মাথা ঘুরছে, হাঁটাচলা করলে বহু মানুষ আছে যে চোখে অন্ধকার দেখে। তো এই যে টেকনিক্যাল প্রবলেমস আছে, তারপরে তো বাকি প্রবলেমসটা তো রয়েছেই, ঘাটটাকে এদিক ওদিক করা, এটা করা। বহু মানুষ আছেন যে কলার পরে ঘুরে বেড়াচ্ছেন, বছর বছর ধরে কলার পরছেন, কিন্তু সমস্যার সমাধান নেই। কিন্তু রঙ্গোলি আয়ুর্বেদিকে যারা এসছেন, যারা ট্রিটমেন্ট করেছেন, তারা প্রত্যেকে এক কথাই বলবেন যে না, আমি কলার পরতাম, এখন আমার প্রয়োজন লাগছে না। আজকে আমার মাথা ঘুরতো, আমার আজকে মাথা ঘুরছে না। আমি আগে চোখে অন্ধকার দেখতাম, এখন দেখি না। এই যে প্রবলেমসগুলো, এই যে পজিটিভিটিগুলো, এগুলো আপনারা প্রত্যেকে যারা সার্ভাইকেল নিয়ে এসছেন রঙ্গোলি আয়ুর্বেদিকে, তারা প্রত্যেকে এই রেজাল্টটা পেয়েছেন। আমার এখানেও কোনো প্রশ্ন আমার মনে হয় নেই। অবশ্যই আপনারা ফোন করতে থাকুন, টেলিফোন নাম্বার যাচ্ছে স্ক্রিনে। তো আজকে আমরা বিভিন্ন রোগ নিয়ে কথা বলছি, কিন্তু রোগ থেকে ভালো থাকার উপায়টাও কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা মেথডটা ফলো করতে পারেন। সেই মেথডটা কি জানার জন্য 8420030505 এই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। 8420030505 এটা হচ্ছে 12 ঘন্টার হেলথ কেয়ার নাম্বার, যেটা একমাত্র রঙ্গোলি আয়ুর্বেদ মেনটেন করতে পারে। সকাল 9টা থেকে রাত্রি 9টা, সোম থেকে রবি, সপ্তাহে 7 দিন এই নাম্বারটি কিন্তু আপনাদের জন্য চালু থাকছে। আপনারাও যেমন এই নাম্বারে ফোন করতে পারেন, ঠিক সেরকমই যারা ট্রিটমেন্ট শুরু করেছেন রঙ্গোলি, তারাও কিন্তু এই নাম্বার থেকে ফোন পান। হয়তো অনেক মানুষ আছেন তাদের খোঁজ খবর নেওয়ার কেউ নেই, আপনি রঙ্গোলির ট্রিটমেন্ট শুরু করেছেন, আপনার খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু রঙ্গোলি রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, আমি গুয়াহাটি থেকে বলছি, পিঙ্কি দাস। হ্যাঁ, আমার মুখের সমস্যা, মুখের মধ্যে প্রচন্ড দাগ হয়ে গেছে, 2 গালের মধ্যেই, বুঝলেন? বয়স কত? বয়স আমার 62। বলুন। ঠিক আছে, ওই জন্যই ফোনটা করেছি। এটা কি কোনো উপায় আছে? হ্যাঁ নিশ্চয়ই উপায় আছে। মানে আমরা আজকে একটু তাহলে পিগমেন্টেশন নিয়ে আলোচনাটা করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই উপায় আছে। মুখে আপনার পিগমেন্টেশন, মুখে ছোপ ছোপ কালো কালো দাগ হচ্ছে, এটার জন্য রঙ্গোলির একটা ফেস ওয়াশ, একটা রূপসাগর ক্রিম, একটা ফেস প্যাক, একটা ফেস ময়শ্চারাইজার ব্যবহার করবেন। ধীরে ধীরে করে মুখটা পরিষ্কার হবে, এর মধ্যে কোনো ডাউট কিছু নেই, কোনো প্রবলেমস নেই। যদি আপনার সঙ্গে ইন্টারনাল গ্যাস, অ্যাসিডিটি, আদার্স কোনো প্রবলেমস থাকে, তো তার জন্য আপনারা আমাদেরকে বলতে পারেন। বললে আমরা সেই মতো মেডিসিনও আপনাকে ইন্টারনাল সাপোর্টও দিয়ে দিব। অনেক সময় হারমোন ডিসব্যালেন্সের জন্য এই মুখে দাগগুলো আসে। তো আপনার যদি মনে হয় যে না আমার এটা ইন্টারনাল কিছু প্রবলেমস আছে, তো সেখানেও আমরা গাইডলাইন করে দিই, প্রতিটা পেশেন্টকে করা হয়। যাদের করে দেওয়া হয় তারা প্রত্যেকেই ভালো আছেন, এর মধ্যে আমার মনে হয় না কারো কোনো প্রশ্ন আছে। সুতরাং আপনারা যোগাযোগ করতে থাকুন। আর বডি রিঙ্কেলের ক্ষেত্রেও তো আপনাদের ট্রিটমেন্ট রয়েছে। বডি রিঙ্কেলস একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি বলছি যে আমি গঙ্গাসাগর থেকে বলছি। নামটা? 32, শিবানী মণ্ডল। বলুন। বলছি ওই যে পায়ের গোড়ালি ব্যথা করছে, জানো, তলি পায়ের গোড়ালি ব্যথা, তার জন্য প্রচুর ওষুধ খেয়েছি, কিন্তু ভালো হচ্ছে না। ঠিক আছে, কি কারণে? কারণ এটাই আছে যে ওখানে হাড় বেড়ে যায়, কোনো অসুবিধা নেই। ওইটা আমাদের এখানে রঙ্গোলি আয়ুর্বেদিকে জেনুইন ট্রিটমেন্ট আছে। যারা এই পায়ের গোড়ালির প্রবলেমস নিয়ে রঙ্গোলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছেন, আজকে প্রত্যেকেই ভালো আছেন। সুতরাং আপনার সমস্যা নিশ্চয়ই ভালো হবে, এইটুকু প্রতিশ্রুতি দিচ্ছি। একটু টাইম লাগতে পারে, কিন্তু মেনটেন করবেন, 1 মাসের মধ্যে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি অনেকটা ভালো আছি। এবারে আমরা চলে আসি বডি রিঙ্কেল নিয়ে। আমি বলছিলাম বডি রিঙ্কেলস অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, যেটা নিয়ে স্টার্টিংয়ে কথা হচ্ছিল যে আজকে 35, 40, অনেক সময় 30-তে হয়ে যায়, অনেক সময় 25-ও হয়ে যাচ্ছে, যে আমার বয়স 25, আমার লুক হয়ে গেছে 35। তো এইটা কি হয় যে বডি রিঙ্কেলস, এটাকে বলে ইন্টারনাল ড্রাইনেস। আজকে রঙ্গোলি আয়ুর্বেদিক এই জায়গা থেকে প্রতিটা পেশেন্টকে, প্রতিটা মানুষকে, প্রতিজনকে যারা রঙ্গোলি আয়ুর্বেদিক এই প্রবলেম নিয়ে এসছেন, তারা এই সমস্যার সমাধান পেয়েছেন, মুক্তি পেয়েছেন। কারণ রঙ্গোলি আয়ুর্বেদিকের খালি কথা নয়, রঙ্গোলি আয়ুর্বেদিকের সার্ভিস গ্যারেন্টি আছে, 12 ঘন্টা নন স্টপ সার্ভিস, বছরে 365 দিন দেয় এই জন্যই যে আপনাদেরকে সেই রেজাল্টটা দেয় সঙ্গে। আর সুতরাং এই প্রবলেমস আর কারো থাকে না। এখান থেকে একটাই জায়গায় বলবো যে এই যে প্রবলেম যাদের আসছে বডি রিঙ্কেলসে, তাদেরই প্রবলেমসটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু
জয়েন্ট পেনের মধ্যে ঢুকে যায়। আচ্ছা, ওইখান থেকে টার্নিং পয়েন্ট আর কি। তো জয়েন্ট পেনে ঢুকছে কেন? যে আজকে মানুষ কি হচ্ছে, আমার আমার জেলটা ধীরে ধীরে রিফর্মেশন বন্ধ হয়ে গেছে, এবং দেখা যায় যে আমার হাঁটুতে ব্যথা হচ্ছে, আমার ঘাড়ে ব্যথা হচ্ছে, আমার হাতে ব্যথা হচ্ছে। আস্তে আস্তে করে মানুষ ওখান থেকে প্রবলেমসের মধ্যে ঢুকে যায়। আমি বলবো যে ইনিশিয়াল স্টেজ থেকে যদি আপনারা সতর্ক হয়ে যান, তাহলে এই প্রবলেমসগুলো আপনাদের লাইফে আসবে না, এটুকু প্রতিশ্রুতি আমি দিতে পারি। এবার আসি, আমরা তো আজকে ইনডাইজেশন দিয়ে শুরু করেছিলাম, গ্যাস অ্যাসিডিটি দিয়ে শুরু করেছিলাম, কনস্টিপেশন। কোথাও যেন এই গ্যাস অ্যাসিডিটির ভাইরা ভাই হচ্ছে কনস্টিপেশন, একেবারে একদম ভাইরা ভাই। ভাইরা ভাই। আজকে কনস্টিপেশন অ্যানাদার একটা ক্রিটিক্যাল ডিজিজ। এইটাকে আমরা কেউই গুরুত্ব দিই না। কেন দিই না? যে আমরা এটার ওষুধ জানি কি আছে, যে বাজার থেকে ল্যাক্সিটিভ কিনবো, পার্গেটিভ কিনবো, কৌটো ভর্তি ভর্তি দোকানে সাজানো আছে, কিনলাম, খাবো, আমার প্রবলেমস মিটে যাবে। কিন্তু না, এটা কিন্তু আপনাকে রোগটাকে তৈরি করার জন্য একটা বাসা তৈরি হয়েছে, এবং সেটা কিন্তু পার্মানেন্ট। সেইখান থেকে কিন্তু আপনার শুরুয়াত হচ্ছে বডিতে জেল রিফর্মেশন হওয়া বন্ধ হয়। প্রথম হচ্ছে কনস্টিপেশন থেকেই কিন্তু আপনার শুরুয়াত। আপনি কিন্তু যেটাকে গুরুত্বই দেননি। কেন গুরুত্ব দেননি? কারণ আপনি সাবস্টিটিউট পেয়েছেন। সাবস্টিটিউটটা কিন্তু আপনার কাছে ভয়ঙ্কর খারাপের দিকে, ওটা ভালো লক্ষণ নয়। সুতরাং আপনাকে রোগটাকে সারাতে হবে। রোগ যখন সারাবেন তখন কিন্তু রোগমুক্ত থাকতে পারবেন। আর রোগটাকে যদি পার্মানেন্ট বাসা বানিয়ে রাখেন, তাহলে কিন্তু রোগ মুক্ত হবেন না, রুগী হয়ে থাকবেন, চলবে। একদম। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার, এবং এটা যদি একবার মানুষের হয়, সে মানুষটা কোনো যেন জীবনের মূল স্রোত থেকে সরে যায়, কারণ সে তো নিজের কাজটুকু করতে পারছে না। আজকে ফ্রোজেন শোল্ডার অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেমস কি হয়, যে আমরা হাত তুলতে পারি না, হাতটাকে পেছনে নিতে পারছি না, রান্নাঘরে যাই তখন খুব কষ্ট হয়, খুন্তি ধরতে পারি না। এই অনেক প্রবলেমস লাইফের মধ্যে চলে আসে যাদের ফ্রোজেন শোল্ডারের প্রবলেমস আছে। একটা টেলিফোন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি স্বপ্না বলছি দুর্গাপুর থেকে। দুর্গাপুর থেকে স্বপ্না বলছি। হ্যাঁ বলুন। স্বপ্না দাস। বলছি ওই তেলটা মেখে খুব ভালো আছি, ওটার আচ্ছা, জন্যই ফোন করলাম। আপনার বয়স কত? বয়স 62। তাতে আপনার চুল পড়া বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, চুল পড়া বন্ধ হয়ে গেছে, আর খুব ভালো আছি। বাহ। আর জীবন সুন্দরটা খেয়ে আরো বেশি ভালো হয়ে গেছি। হ্যাঁ একদম ঠিক, একদম জেনুইন কথাই আপনি বলেছেন। গাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই জিনিসগুলোকে মেনটেন করেন, প্রতিটা মানুষ রেজাল্ট পায়। সুতরাং আপনিও পেয়েছেন, থ্যাংক ইউ আপনাকে। আর আপনার জন্য উপহার একেবারে নিশ্চিত হয়ে একদম আছে, নিশ্চয়ই থাকবে উপহার। আর সব থেকে বড় জিনিসটা হচ্ছে যেই যে আপনারা যে এগিয়ে আসছেন, বলছেন, দেখুন রেজাল্ট আমরা জানি, মোরলেস প্রত্যেকেই রেজাল্ট পায়, কিন্তু আসছেন যারা বলতে আসছেন তাদের কিন্তু মেনি থ্যাঙ্কস। মানে এটার জন্যই উপহারটা, যে আপনারা তো উপহার পেয়েছেন এবং সেটা অনস্ক্রিন আপনারা জানাচ্ছেন বলে কিন্তু আপনাদের একটা ছোট্ট একটা ভালোবাসা, টোকেন অফ লাভ। একটা কথা বলি, যারা অনুষ্ঠান দেখছেন, বহু মানুষ আছেন, বহু ট্রিটমেন্ট করিয়েছেন, রোগ কিন্তু সারেনি, ফেড আপ হয়ে গেছেন, ভাবছেন আর কোনো ট্রিটমেন্ট নেই। আমার কথা শুনে একবার রঙ্গোলিতে আসুন, তারপরে জীবনটা আপনার, অনুভূতিটাও আপনার। তখন জানাবেন যে হ্যাঁ, আমি কথাটা শুনে একবার ফোন করেছিলাম, আমার জীবনটা ঘুরে গেছে। একটা কথা আজকে আমি এখানে অ্যাড করছি, তনুশ্রীর কথা মতো কিন্তু যারা বহু পেশেন্ট এসছেন, এবং যারা এসছেন আমি ওগুলো প্রত্যেকে ভালো আছে। একদমই তাই। আপনারা আমার কথাটা শুনুন একবার, যে অনেক তো ট্রিটমেন্ট করেছেন, আর ভাবছেন যে এবার আর ট্রিটমেন্ট নেবার, এইটাই আমার জীবন, এটাই ভবিতব্য, এইটা ভেবে নেওয়ার আগে একবার অন্তত একটা ফোন করুন রঙ্গোলিতে, যে আপনি কেমন আছেন জানান, তারপরে আপনি কেমন থাকবেন 1 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, সেটা আপনি আমাদের জানাবেন। তো আমরা এবারে আসি হচ্ছে কনস্টিপেশন থেকে পাইলস ফিশার ফিস্টুলা। আমি সেদিনকেও একজনকে পেলাম, তার পাইলসের অপারেশন এর আগে 2 বার হয়েছে, আবার নাকি পাইলসের অপারেশন করতে যাবে। দেখো, পাইলসের অপারেশন করেই মানুষ পাইলস থেকে মুক্তি পেয়েছে, এরকম কিন্তু খুব প্রবলেমস কম হয়েছে। মানে এইটা ফেস করছে যারা একবার করেছেন অপারেশন, 2 বার করেছেন, তারপরেও দেখুন রঙ্গোলি আয়ুর্বেদিক এসছে যে স্যার আবার অপারেশন করতে বলছে, কিন্তু এখন আমি আর চাইছি না। কিন্তু যারা চাইছেন না তাদের আর চাইতেও হয়নি। মানে একজন আমাকে বললো তারা জায়গা নেই অপারেশন করার,
অপারেশন মানে কি ওই রেকটামের ওই জায়গাটা সম্ভবত চেঁচে দেয় বা কিছু একটা করে, বলছে আমার আর জায়গা নেই, সেটাও একটা প্রবলেমস আছে। মানে অপারেশন যে করবে অপারেশন হওয়ার পরে স্কোপটা কমে যায়। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন, যারা অপারেশন মানে প্রবলেম স্টার্টিংয়েই এসছেন, 10 বছর কষ্ট পাচ্ছেন কিন্তু অপারেশন করেননি, সেই পেশেন্টও ভালো যেমন হয়েছে। আর যারা অপারেশন করে এসছেন তারাও কিন্তু ভালো আছেন, ভালো দুজনেই আছেন। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে আসার পরে আমার মনে হয় এই প্রশ্নটা কমই আছে, নেই বললেই চলে। কারণ আমার প্রতিটা পেশেন্ট রেজাল্ট পায় এবং তারা সার্ভিসও পায়। পিসিওডি এটা একটা ঘরে ঘরের সমস্যা এখন আগে ছিল না। এবং বাচ্চা মেয়েদের শুনি যে ওভারিতে সিস্ট। হ্যাঁ, এটা এখন কমন প্রবলেমের মধ্যে ঢুকে গেছে, পিসিওডির প্রবলেমস। এবং পিরিয়ডসের সময় প্রচুর পেইন হয়, এটা একটা কমন প্রবলেমসের মধ্যে আছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেয়েছেন এবং সমস্যার সমাধান পেয়েছেন। তাদের কিন্তু আর পেইনও হয় না, আর সেই ওভারিতে সিস্ট যেটা হয়েছে সেটাও মেল্ট হয়ে যায় বাই মেডিসিন। আর এই যে সিওপিডির প্রবলেম দাদা, এটাও তো মানে পিসিওডি যেরকম আলোচনা করলাম, মানে সিওপিডি এবং তার সঙ্গে কোল্ড অ্যালার্জি, কারণ এই যে একটা সিজন চেঞ্জ হচ্ছে বা আস্তে আস্তে আমরা ঠান্ডা থেকে গরমে যাচ্ছি, এই পেশেন্টদের কিন্তু খুব প্রবলেম। এই প্রবলেমটা এই সিজন চেঞ্জে তো আছেই, এরা মোটামুটি 12 মাস কষ্ট পায়। এই যে প্রবলেমস আছে, বহু পেশেন্ট আছে ধীরে ধীরে করে ইনহেলারের মধ্যে ঢুকে যাচ্ছে, শ্বাসকষ্ট চলে আসছে, এই যে কমন প্রবলেমের মধ্যে ঢুকছে। কিন্তু যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে এসছেন তারা কিন্তু আজকে এই জায়গা থেকেও মানুষ সমস্যার সমাধান পেয়েছেন। তারা কিন্তু আজকে বলছেন যে স্যার আর ইনহেলার লাগছে না, এখন আমি ভালো আছি। আগে আমার অনেক প্রবলেমস ছিল, এখন কিন্তু প্রবলেমসগুলো আমার নেই বললেই চলে, অনেক কমে গেছে। আর তার সঙ্গে সঙ্গে যদি আমরা একটু মানে আলোচনাটা করে নেব হচ্ছে অ্যাস্থমার প্রবলেম, সেটাও তো ইনহেলারের জায়গায় হয়ে যায় সমস্যার সমাধান। একদম, এবং তারাও রেজাল্ট পেয়েছে। অ্যাস্থমা খুব ক্রনিক প্রবলেম এবং মানুষ খুব কষ্ট পান, আমি দেখেছি। যারা কষ্ট অবস্থায় এসছেন তারাও আজকে ডেটে ভালো আছে, আমি নিশ্চিত আছে। পার্কিনসন একটা মানে এবং এটা না কোথাও যেন হাই সোসাইটি ডিজিজ আমাদের মনে হয়, আমার নিজের যেটা মনে হয়। আমি দেখেছি অনেক মানে মানুষজন যারা খুব কর্মক্ষম ছিলেন, ভীষণ ব্রেন ওয়ার্ক করতেন, তারা একটা বয়সের পরে গিয়ে কিরম যেন একটা পার্কিনসনের রোগী হয়ে যাচ্ছে। এটা একটা ক্রিটিক্যাল ডিজিজের মধ্যেই আছে। এখানে একটা জায়গায় তো আমি বলবো এটাকে যে এটা বাই নাইট সেরে যাওয়ার মতো ডিজিজ নয়। কারণ কি আছে, এরকম পেশেন্ট আমাদের কাছে প্রচুর আছে, যারা অন প্রসেস আছে, তারা আগের থেকে ভালো আছে। এটা বাই নাইট 100% কিউরেবল মতো কোনো সাবজেক্ট নয়, কিন্তু আস্তে আস্তে তাদের যে পার্কিনসন থাকে, বডিটা যারা কাঁপার যেটা প্রবলেমগুলো আছে সেগুলো কমেছে, অনেক কমে যায় এবং নর্মাল লাইফে তারা ফিরতে পারেন, পারবে হয়তো। আচ্ছা, মানে যা আসছে সব নতুন কেসই আছে, 5-6 মাস ধরে আছে, তো তারা আগের থেকে কমেছে, রেশিও যে কাঁপুনিটা তাদের কমেছে। এবারে আমরা আসবো ইউটিআই প্রবলেম, ইউটিআই এবং প্রস্টেট। ইউটিআই অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম আজকের ডেটের মধ্যে। সবথেকে এর মধ্যে যে ইউটিআইয়ের মধ্যে যেটা সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে, সেটা হচ্ছে ইউরিন কন্ট্রোল করতে পারে না। সেটা মেল ফিমেল দুজের ক্ষেত্রেই আছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন তারা প্রত্যেকে এক কথাই বলবে যে হ্যাঁ, আমার কন্ট্রোল হতো না, আমি বিছানা বেড থেকে আমি বাথরুম যেতে পারতাম না, কিন্তু এখন আমি দিব্যি চাই, আমার আর প্রবলেমস নেই, এইটুকু আমি। আচ্ছা, এই ইউটিআইটা কি বেশি বয়সের সমস্যা? এইটা বেশি বয়সে তো দেখো আছেই এটা প্রবলেম, কিন্তু এখন ইদানিং আমি দেখতে পাচ্ছি যে কম বয়সেরও প্রবলেম চালু হয়েছে। আচ্ছা, মানে কিছু কিছু পেশেন্ট এসছে, এর মধ্যেই একটা পেশেন্ট এসছে আমার 16 বছরে। 16 বছর বয়সে? 16 বছর তো আসছে, প্রবলেম হচ্ছে না তা নয়। আমাদের কাছে যখন 2টো পেশেন্ট যদি এসে থাকে তাহলে বাজারে তো নিশ্চয়ই অনেক কোয়ান্টিটি প্রচুর আছে। একদমই তাই। আপনারা আসুন, একবার আসুন। ট্রিটমেন্টটা না পার্মানেন্ট হওয়া উচিত, ট্রিটমেন্টটা রেকারিং নয়। আমার রোগ হয়েছে, আমি ওষুধ খাবো, ট্রিটমেন্ট করব, আমার সেরে গেল, আমার আবার 2 মাস পরে 6 মাস পরে আবার রোগটা হবে, আমি আবার ওষুধ খাবো, আবার সেরে যাবে না। এটা চিকিৎসা নয়। চিকিৎসা হচ্ছে পার্মানেন্ট, মানে আমি ও চিকিৎসা করব, রোগটা সেরে যাবে, আমার এই রোগটা আমি মেনটেন করব, আমার আর এই রোগটা আসবে না। এটা হচ্ছে চিকিৎসা। তার কারণ আপনারা জানেন যে রাঙ্গুলি কিন্তু একটা কথা বলে, নো স্টেরয়েড, নো অ্যান্টিবায়োটিক, নো পেন কিলার।
সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আপনার ট্রিটমেন্টটা কতটা জেনুইনলি হচ্ছে এবং কতটা অথেন্টিক আপনি পাচ্ছেন ট্রিটমেন্ট। 8420030505 এখানে যারা ফোন পেলেন তারা, যারা পেলেন না চেষ্টা করলেন তারা প্রত্যেকেই কিন্তু হেল্প কেয়ার নাম্বারে ফোন করুন, সকাল 9টা থেকে রাত্রি 9টা। রাঙ্গুলি আপনাদেরকে ফোন করে খবর নেবে আপনি ওষুধটা খেয়েছেন তো, আপনি ভালো আছেন তো, সময়টা ভালো কাটছে তো। এই বন্ধুত্বপূর্ণ সহযোগিতা কিন্তু আপনি রাঙ্গুলির হাত ধরে পাবেন। তো প্রস্টেটের প্রবলেম, দেখো প্রস্টেট নিয়ে যত পেশেন্ট আমাদের কাছে রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা উইদাউট অপারেশন প্রতিটা পেশেন্ট ভালো হয়েছে, প্রতিজন ভালো হয়েছে। রাঙ্গুলি আয়ুর্বেদিক ওই একটাই কথা বললাম, যেখানে খালি কথা নয়, প্রপার সার্ভিস, প্রপার রেজাল্ট, এবং সেটা আমরা চেষ্টা করি প্রতিটা পেশেন্টকে প্রপারলি কেয়ার নিয়ে তার ট্রিটমেন্ট করা। আচ্ছা আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আলোচনা তো আমাদের হয়ই না, সেটা হচ্ছে টিথ পেন, গাম সোয়েলিং এবং তার সঙ্গে সঙ্গে গাম ব্লিডিং। দেখো গাম ব্লিডিং, গাম সোয়েলিং এবং পেন, দাঁতের ব্যথা, ব্যাড স্মেল, এটা একটা আজকের ডেটে বহু কমন প্রবলেম, এবং এর জন্য কিন্তু দাঁতটা মানুষ হারিয়ে ফেলছে। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এই প্রবলেম নিয়ে এসছেন, যারা ট্রিটমেন্ট করেছেন, যে আমার স্যার দাঁত আমার সব একটা একটা করে ফেলে দিতে হচ্ছে, আর ফেলতে হবে না যদি আপনি রাঙ্গুলি আয়ুর্বেদিকে মেনটেনেন্সে থাকেন, আমি এটুকু নিশ্চিত বলতে পারি, সেটা আপনি কনফার্ম করে দেবেন আমাকে 1 মাস পরে যে আমার প্রবলেমস মিটেছে। না স্যার আমার তো 3টা দাঁত আরও নড়ছে, মনে হচ্ছে এটা ফেলে দিতে হবে, আমরা ফেলতে হবে না, তাদের কিন্তু ফেলতে হয়নি। রাঙ্গুলি আয়ুর্বেদিকে খালি বললাম একটাই, কথা নয়, প্রপার রেজাল্ট, এবং সেই রেজাল্টটা কিন্তু আপনারা যারা মেনটেনেন্স করেছেন বা করছেন তারা কিন্তু পাচ্ছেন। অবশ্যই। এর সঙ্গে সঙ্গে যেটা আলোচনা হয়ই না সেটা হচ্ছে সাইটিকার প্রবলেম। সাইটিকা অ্যানাদার একটা ক্রিটিক্যাল প্রবলেম, এটা আছে, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে এটা আমার মনে হয় না কোনো বড় প্রবলেমে আমরা ধরি না, কারণ যারা এসছেন সাইটিকার প্রবলেমস নিয়ে প্রতিটা পেশেন্ট 1 মাসের মধ্যে মোটামুটি 70-80% ভালো হয়ে যায়। আর আর এই যে সাইটিকার পেনের সঙ্গে সঙ্গে যেটা আমার আরেকটা আলোচনা করা হয় না, আমাদের খুব রেয়ার করি আমরা, সেটা হচ্ছে সাইনাস মাইগ্রেন। সাইনাস তো উইদাউট অপারেশন নাকি ভালো হয় না, কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা এসছেন তারা কিন্তু প্রত্যেকে জানেন যে উইদাউট অপারেশন রাঙ্গুলি আয়ুর্বেদিকে সাইনাস থেকে মানুষ মুক্তি পেয়েছে, বরঞ্চ যারা অপারেশন করেছে তাদের আবার ওটা রিভাইভ করে, এর মধ্যে কোনো ডাউট নেই। কিন্তু রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আসছেন তাদের আর রিভাইভ করার স্কোপটা কমে যায়, কারণ ওটা মেডিসিনাল ট্রিটমেন্ট দিয়ে কিন্তু ওটা বসিয়ে দেওয়া হয় গ্ল্যান্ডটা। আরেকটা রোগ সেটা হচ্ছে কর্ন করা গুফোগুলোটি, এবং এটারও একটা অব্যর্থ ট্রিটমেন্ট রয়েছে। কর্ন করা গুফোকুলোটি নিয়ে যারা কষ্ট পাচ্ছেন ভারতবর্ষের মধ্যে, যারা রাঙ্গুলি আয়ুর্বেদিক এসছেন তারা এক কথাই বলবে যে 99% প্লাস এটার গ্যারেন্টি রাঙ্গুলি আয়ুর্বেদিকে আছে, যারা এসছেন তারা এই সমস্যা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এর একটা প্রসেস আছে, সেটা হচ্ছে যে যতক্ষণ না ওই বিন্দুটা মিলিয়ে যাবে স্কিনের সাথে ততক্ষণ কিন্তু আপনাকে ট্রিটমেন্টে থাকতে হবে। অনেকেই আছেন যে কমে গেছে, আপনি হাঁটতে পারছেন, তত্তর করে ঘুরে বেড়াতে পারছেন, আপনি ভাবলেন আমার সেরে গেছে, তা কিন্তু নয়। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, তৃপ্তি দে। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বাটানগর। বয়স? বয়স 50। বলুন। আর আমার হয়েছে। অর্শ হয়েছেন, ঠিক আছে ম্যাডাম, কোনো অসুবিধা নেই। অর্শ হয়েছে, অর্শ থেকে ডেফিনেটলি মুক্তি পাবেন। সেখানে আপনাকে যেটাকে আমাদের আরেকবার একটা ফোন করে বলতে হবে অর্শ থেকে ব্লিডিং হচ্ছে কি, রেকটাম ফুলে গেছে কি, রেকটামটা বাইরে বেরিয়ে আসে কি, মলদারটা কি বাইরে বেরিয়ে আসে কি, ভিতরে জ্বালা যন্ত্রণা হয় কি, ব্যথা হয় কি, সারাদিন ব্যথা থাকে না নর্মাল 1 ঘন্টা 8 ঘন্টা ব্যথা থাকে, ভিতরে জ্বালা যন্ত্রণা আছে কিনা, এই অনেকগুলো পার্ট এর মধ্যে রয়েছে, বা এর সঙ্গে আপনার ভিতর থেকে কোনো পুঁজ রক্ত বেরোয় কি। তো এইগুলো সবটাই একটা ইস্যু আছে, সেই ইস্যুটাকে বললে সেই মতো ট্রিটমেন্ট হবে এবং সমস্যার সমাধান পাবেন, এটুকু আশা করি। ভালো থাকার ইচ্ছেটা আপনার, আর ভালো থাকার উপায় রয়েছে হচ্ছে রাঙ্গুলি আয়ুর্বেদের কাছে। তো আপনারা যারা দীর্ঘদিন ধরে বহু রোগের বহু চিকিৎসা করেছেন, কোনো ফল পাননি, একবার আসুন। হেল্পলাইন নাম্বার, হেল্প কেয়ার নাম্বার 8420030505, 8420030505। জাস্ট একটা রিং করুন না, দেখুন না সুস্থতা আপনার দরজায় করা নাচ্ছে। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। প্রত্যেক সপ্তাহের সোমবার
এবং বুধবার এবং শনিবারের এই অনুষ্ঠান দেখতে ভুলবেন না। অনেক ধন্যবাদ জানাবো পবনদাকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। থ্যাংক ইউ।